একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গিয়েছে, কম করে হলেও 3 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ ছড়িয়েছে। কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। সাধারণ মশলা বাতিল করে দিয়ে আধুনিক গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। কত যে উন্নতি করেছেন, গুনতে গুনতে রাত ফুরিয়ে যাবে, কিন্তু উন্নতির গণনা শেষ হবে না। 6000 টাকার কেজি ইলিশের মাছের আধুনিক গুঁড়া মশলা দিয়ে গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বহু রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। কি যুবকরা নাই নাকি গো? আমার সাথে একটু বলেন না, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুর আযান শুনে বিছানা ছাড়িতাম আমরা। মধুর আযান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম। হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম আমরা। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, ফেলে আসা 50 বছর আগেকার কথাগুলো খালি আপনাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই। আমার আপনার মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে। হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু আর দাদুরা বিয়ে করেছে। ওই জামানার নগদ 500 টাকা পণ দিয়ে বিয়ে করেছে, মোহরানা দিয়ে বিয়ে করেছে। যেই জামানার 500 টাকা দিয়া পঞ্চগড় শহরের মিডিল প্লেসে 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে। 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদিকে বিয়ে করা হলো, ওই নানি দাদির পেটে 12টা 15টা 18টা সন্তান জন্মগ্রহণ করলো। একটা নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়লো। সব কটা সন্তানকে বুকের দুধ খাওয়ায় লালন পালন করেছেন। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধের দরকার পড়তো না। বাচ্চারা দুধ খেয়ে শেষ করতে পারতো না, কাপড় পর্যন্ত ভিজে যেত। এখন ডিজিটাল জামানা, সব চেয়ারগুলো খালাম্মা, ফুবি আম্মা, চাচি আম্মারা দখল করে নিয়েছিল। নিজেদের পক্ষে আইন পাশ করেছিল, ইফটিজিং যৌতুক নারী নির্যাতনের আইন পাশ করেছিল। শুধু কোরআন সুন্নাহ না থাকার কারণে আইনের উপরে নোক্তা পরে গাইন হয়ে গিয়েছে। যৌতুক আর নারী নির্যাতন খালি বাড়ে আর বাড়ে, বাড়তেছে আর বাড়তেছে। কথা বলুন ঠিক কিনা? ওরা নিয়ম করেছে 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, কিন্তু 10 বছর 12 বছর 15 বছরে গাছতলায় বাসতলায় আকাম কুকাম করে সর্বনাশ করে দেয়। এই দিকে কেউ তাকায় না। জোরে বলুন কথা ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, 25 বছরে বিয়ে করতে চায়, বিয়ের পর পর বাচ্চা নিতে রাজি নাই, আরো 5 বছর ফিরি ফিরি কাটায়া দেয়। 30 বছরে যখন বাচ্চা নিতে চায়, আগের থেকে পঞ্চগড়ের কোনো একটা বড় গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ রেখে দেয়। পেটে বাচ্চা আসার পর ইসিজি, এক্সরে, আল্ট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দায় না বেকায়দায়, শুকনাতে আছে না নরমালে আছে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই। হাজার তরিকার পদ্ধতি চালায়, কিন্তু মাথায় কাপড়ও পাওয়া যায় না। পেটের ভুঁড়িটা তারা ঢেকে রাখতে পারে না। অন্যা গলায় পেঁচায় রাখে, কিন্তু নিজের বুকটাকে তারা ঢেকে রাখতে জানে না। এই জন্য 60 থেকে 70% মা বোনকে এখন কসাইখানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চা বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? ওদের বাচ্চা দুধ খেয়ে শেষ করতে পারতো না, আর এদের বাচ্চাগুলো বুকের দুধ পায় না, কারণ তাদেরটা ছিল ঢাকা। আল্লাহ দান করতেন রহমত আর বরকত, এরা তাদের বুকটাকে রেখে দিয়েছেন ফাঁকা। এই জন্য স্তন ক্যান্সারের শুরু হয়ে গিয়েছে আযাব আর গজব। ওদের দুধ খেয়ে বাচ্চাগুলো টনটনা 150 বছর বেঁচে থাকতো, আর এদের বদনজর লাগানো দুধ খাওয়ার পর বাচ্চাগুলো রোগার সোগা হয়ে যায়। আগামীকাল পঞ্চগড় শহরে চলে যাবেন, গিয়া দেখবেন খাবার দোকানে কত যত্ন করে খাবারগুলো ঢাকা। যদি বলেন ওরে বোকা, এত যত্ন করে কষ্ট করে খাবারগুলোকে কেন রেখেছো ঢাকা? মাঝে মাঝে দেখবেন মেস্টেট আসে,
খাবার দোকানে এসে রেড অ্যালার্ট দেয়, যদি দেখে খাবারে ময়লা মশা মাছি পড়তেছে দোকানদারকে ধরে নিয়ে চালান করে দেয়, জরিমানা করে দেয়। আমি চিন্তা করি, ওহরে বাংলার মুসলমান, ছোট বড় বড় মানুষের খাবার কত যত্ন করে দোকানে দোকানে রেখে দিয়েছো ঢাকা, আর ছোট বাবুদের জন্য, বেবিদের জন্য, সোনামণিদের জন্য, আমাদের কলিজার টুকরা সন্তানগুলোর জন্য দয়ার আল্লাহ দয়া করে মা বোনের বুকে রিজার্ভ খাবার রেখে দিয়েছেন। বড় মানুষের খাবারগুলো ঢাকা, আর ছোট্ট বাচ্চাদের খাবারগুলোকে আমরা রেখে দিয়েছি ফাঁকা। এই জন্য মুসলমানের পেট থেকে এখন নাস্তিক, বেঈমান, মুরতাদ মার্কা সন্তান বের হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও বন্ধু, মানুষের পেট থেকে জন্ম নিলে সবাই মানুষ হয় না। মানুষের পেট থেকে জন্ম নিয়ে মাঝে মাঝে অমানুষও হয় কি না? মানুষ কয় প্রকার? একটা হলো মানুষ, আর একটা হলো বলুন না গো, বাংলাদেশে এখন মানুষ বেশি না অমানুষ বেশি? মা বাবাকে যারা ভাত দেয় না, বলুন তো দেখি তারা মানুষ না অমানুষ? নিজের বউকে যারা সাজায়া মার্কেটে মার্কেটে মানুষকে দেখায়া জেনার দাওয়াত দিয়ে বেড়ায়, বদনজর কামাই করে বেড়ায়, দায়ুসের খাতায় নিজের নাম লেখা বেড়ায়, সত্যি করে বলুন তো তারা মানুষ না অমানুষ? অল্প কয়েকদিন আগে পাশের জেলা গাইবান্ধায় ৭০ বছরের একজন বৃদ্ধা মানুষকে মাঠের মধ্যে নিয়ে ধর্ষণ করা হলো। দাদির মতন একজন বুড়া মানুষকে মাঠের মধ্যে নিয়ে যারা ধর্ষণ করেছে, ওদেরও হাত আছে, পা আছে, মুখ আছে, কান আছে, দেখতে মানুষের মতন মানুষ দেখা যায়, কিন্তু আসলে তারা মানুষ? এজন্য বন্ধুরা আমার খুব খেয়াল করেন, কান লাগান। আমি আপনাদের এলাকায় এই প্রথম এসেছি, আগে আরো দু একবার আসা হলেও খুব পাতলা পাতলা আসা হয়, ডায়েরি ফাঁকা থাকে না, তার জন্য দাওয়াত গেলেও আসতে পারি না। একটু কান লাগায় শুনতে হবে, আমি কিছু দিতে এসেছি, কথাগুলো নিয়ে যেতে হবে। এই যে ছোট্ট মোবাইল ফোন দেখছেন, অথবা বড় মোবাইল ফোন কিনে নিয়ে এসেছেন, অথবা আমেরিকার থেকে অর্ডার দিয়ে আইফোন আপনি আমদানি করেছেন, ফোন কিনলেই কথা হয় না, ফোনের মধ্যে একটা যন্ত্র লাগাতে হয়, তার নাম হলো সিম কার্ড। কথা বলুন ঠিক কিনা? গ্রামীণের সিম কার্ড যখন লাগাবেন, মোবাইলটা গ্রামীণের মোবাইল হয়ে যাবে। বাংলালিংকের সিম কার্ড যখন লাগাবেন, বাংলালিংকের নেটওয়ার্ক ধরবে। টয়লেটে গেলে বাংলালিংকের নেটওয়ার্ক, খেতে বসলে বাংলালিংকের নেটওয়ার্ক, ঘুমাতে গেলে বাংলালিংকের নেটওয়ার্ক। সেম কায়দায় ও মানুষ, মানুষের পেট থেকে জন্ম নিলে সবগুলো মানুষ হয় না। মানুষকে হাকিকি মানুষ, সত্যি মানুষ, গুণওয়ালা মানুষ, জান্নাতি মানুষ বানানোর জন্য, মানুষের স্রষ্টা মানুষকে মানুষের মতন মানুষ বানানোর জন্য এই কোরআনুল কারীম নামক জীবন বিধানখানা, ক্যাটলগখানা, সিম কার্ডখানা, এই পরশ পাথরখানা মানুষের জন্য দান করেছেন কে? মানুষের রব বলে দিয়েছেন, প্রথমে নামাজের কথা নয়, রোজার কথা নয়, হজের কথা নয়, যাকাতের কথা নয়, প্রথমে মানুষকে যিনি তৈরি করেছেন, মানুষের যিনি রব, মানুষের যিনি স্রষ্টা, মানুষ কেমনে ভালো থাকবে সব চাইতে তিনি ভালো জানেন। সেই জন্য তিনি প্রথমেই বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তুমি তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। তুমি তোমার জীবনের শুরুতে ছেলেটাকে, মেয়েটাকে, ভাইটাকে, বোনটাকে একবার যদি কোরআনের নূর দিয়া নূরান্বিত করতে পারো, কোরআনের আলো দিয়ে আলোকিত করতে পারো, সিনার মধ্যে কোরআনুল কারীমকে ঢুকিয়ে দিতে পারো, মেমোরিতে কোরআনুল কারীমটা ঢুকিয়ে দিতে পারো, এই কোরআনুল কারীম যেখানে লেগেছে সব জিনিসের দাম বেড়ে গিয়েছে। সেই কোরআন যদি আমার সন্তানের মেমোরিতে থাকে, আমার নাতির কলিজার মধ্যে থাকে, আমার ভাইয়ের হৃদয়ের মধ্যে থাকে, আমার ভাই, আমার নাতি, আমার আদরের সন্তানকে এই দুনিয়ার মধ্যে সুখ আর শান্তিতে রাখবেন কে? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, যে কথাটা আমি আপনাদেরকে সংক্ষিপ্ত পরিসরে বোঝানোর জন্য চেষ্টা করছিলাম, ও আমার কলিজার টুকরা মা, 50 বছর আগে কোনো চেয়ার আপনাদের দখলে ছিল না, কিন্তু আপনাদের সম্মানের ঘাটতি ছিল না, আপনাদেরকে নিয়ে ইফতিজিং এর আইন করতে হয়েছিল না, আপনাদের জন্য যৌতুকের আইন করতে হয় নাই, আপনাদের জন্য নারী নির্যাতনের আইন পার করতে হয় নাই, আপনাদেরকে কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করতে হয় নাই, আপনাদেরকে নিয়ে এই স্তন ক্যান্সারের ঝামেলায় পড়তে হয় নাই। কারণ আগেকার মায়েরা কোরআন সুন্নাহকে মেনে চলতো, তাদের জীবনটাতে রহমত আর বরকত দিয়ে ভরপুর হয়ে যেত। আর এখনকার মা
মায়েরা, যে যত পারে নিজের ইজ্জতকে বের করে দেখায় আর নিজেকে ভদ্র মনে করে, কথা বলুন ঠিক কিনা? ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানায়া হাইনার মতো চলে। ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলে নেবার জাদুঘরে যায় সবাই, মানুষ দেখতে চলে নেবার কোথায়? জাদুঘরে গিয়া দেখবেন বন্ধুরা আমার, আদিম জামানার মানুষকে তারা বানিয়ে রেখেছে। শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি ছিল না, কিন্তু মানুষের শরম ছিল, ইজ্জতের দাম ছিল, সতীত্বের মর্যাদা ছিল। বড় বড় গাছের পাতা আর ভিন্ন গাছের লতা দিয়া লেপটায় লেপটায় নিজের ইজ্জতকে ঢেকে রেখেছে। আর এই জামানায় নিজের কাপড় চিরে ফেরে ইজ্জত বের করার প্রতিযোগিতা চলছে, ঠিক কিনা? সব দোষ খালি মায়েদের ঘাড়ে দিলে তো হয় না, অনেক দোষ তো আমাদের ঘাড়েও চেপে যায়। আমরা সব জানি, কিন্তু ইসলামের নিয়মগুলো জানি না। এই দুনিয়াতে আসার পর আব্বাজান হযরতে আদম বড় বড় গাছের 3টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। এই জন্য পুরুষ মানুষের জন্য, ছেলে মানুষের জন্য কাফনের কাপড় কয়টা ভাই? কয়টা? 3টা। কিন্তু বড়াম্মা হযরতে হাওয়া বড় বড় গাছের 5টা টুকরা পাতা দিয়া ইজ্জতকে ঢেকে রেখেছিলেন, দেহটাকে ঢেকে রেখেছিলেন। এই জন্য মৃত্যুর পর মেয়েদের জন্য, মায়েদের জন্য, আম্মাজানদের জন্য কাফনের কাপড় কয় পিস? 5 পিস বাদ দেয়া 3 পিস ধরেছিল। 3 পিস ছেড়ে 2 পিস আমদানি করলো। এখন 2 পিসও বাতিল করে দিয়েছে। কয় পিস চলতেছে? কিরে ভাই, ঠাকুর গায়ে চলে না নাকি এগুলো? পঞ্চগড়ে কি চলে না? 1 পিস চলতেছে। এটা যদি বাদ দিয়ে দেয়, দেশে থাকার আর উপায়। সামনে তাকাবেন পায়জামা ফাটা, ঘাড় ঘুরাবেন মাজায় কাটা, পিছনে তাকাবেন তাও আবার সিনেমার পোস্টার লাগা। যত বড় হাজি আর গাজী, পরেশগার আর নামাজি মুত্তাকি হন না কেন, এই কাটা ফাটা দেখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যায় না। আমার সোনার বাংলা, স্বাধীন বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা কাটা ফাটার অত্যাচারে আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তওবা দিয়ে ভরে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সব দোষ কি আপনি মায়েদের ঘাড়ে চাপায়া দিয়া পার হয়ে যেতে পারবেন? কখনোই পারবেন না। আপনি যখন জামা বানান, আপনার জামা হয় ফুল হাতা, বেগমের জামা বানাই তখন হয়ে যায় হাফ হাতা। কথা বললেন না কেন? এই যারা যারা কথা বললেন না, আপনাদের কিন্তু প্যারালাইসিসের আলামত ভাই। সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। যদি বউকে ফুল হাতা জামা বানিয়ে থাকেন তাহলে বলবেন ঠিক আর বেঠিক। আমারটা ফুল হাতা, বিবিরটা হাফ হাতা, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে? সমান অধিকার, সমান অধিকার বলছে। সমান কাপড় দিতে জানে না যারা, তারা সমান অধিকার দেওয়ার ক্ষমতা রাখে না। এটা টোটালটা একটা ধোঁকাবাজি। কথা বলুন ঠিক কিনা? আমার জামা দিয়া পেট ঢাকা, আমার বেগমের জামা বানাই তখন পেটের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা। আমার জামা দিয়া বুক পর্যন্ত, গলার পর্যন্ত ঢাকা, আবার গলার মধ্যে একেবারে গিরা দিয়ে বেঁধে রাখে ট্রাই। কি সুন্দর করে আমার জামা দিয়া গলা পর্যন্ত ঢাকা, বেগমের জামা বানায় তখন কেন হয়ে যায় বুকের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা? যদি বলেন ওরে বোকা, এত যত্ন করে পেটের নারী আর ভুঁড়ি, তেল আর চর্বিকে ঢেকে রেখেছো কেন? এই পেটের মধ্যে আছেটা কি? তেল আর চর্বি, নারী আর ভুঁড়ি। আমরা এত বোকার বোকা, নিজের পেটের প্রসাব পায়খানা, নারী ভুঁড়ি, তেল চর্বিকে রেখেছি ঢাকা। পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহর জান্নাতের সম্পদ, যেই মা বোনের পেট দিয়ে দুনিয়াতে আসবে, যেই ফ্যাক্টরি আর কারখানার মাধ্যম দিয়ে দুনিয়াতে আসবে, ওই ফ্যাক্টরি আর কারখানা যদি থেকে যায় ফাঁকা, সেই পেটের মধ্যে কোনোদিন শাহজালাল, শাহপ্রাণ, শাহ মুক্তাম, মাকদুম প্রত্যাশা করা যায় না। ওই যে আবুল হোসেন বাউল বাড়াইছে, এদের পেট থেকে এর চাইতে বড় ফাউল পয়দা হবে। কথা বলুন ঠিক কিনা? আজ বাউলের পক্ষে কিছু ফাউল নাচানাচি শুরু করে দিয়েছে। ও তো ছিল বাউল, এরা হয়ে গিয়েছে ফাউল। কত বড় ফাউল চিন্তা করেছেন?
কি সুন্দর করে সে তেলাওয়াত করে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কি সুন্দর তাফসীর করছে। আল্লাহ খালি বলে নাচতেই বলছে, নাস আর নাস, নাস আর নাস, বাংলা নাস, ইংরেজি নাস, অঙ্ক নাস, বিজ্ঞান নাস, ইতিহাস নাস, ভূগোল নাস। মানে আল্লাহ কইছে কি আর সে বানাইছে কি? আল্লাহর কোরআনের যারা অপব্যাখ্যা করে সে কোনোদিন মুসলমান থাকতে পারে? এই বাউল আর ফাউলদের পক্ষে যারা ওকালতি করে তাদেরও ইমান ঠিক থাকতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আমরা পরিষ্কার বলে ভাবে বলতে চাই, এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে, তোমরাও থাকো, কিন্তু কোরআনকে নিয়ে অবমাননা করবা, আল্লাহর শানে বেয়াদবি করবা। আমার মাকে গালি দিবা, আমি ছেড়ে দিতে পারি। বাবাকে গালি দিবা, তাও ছেড়ে দিতে পারি। আমাকে দুই চর মারলেও সেটা আমি সহ্য করে নিতে পারি। কিন্তু আমার আল্লাহর শানে, আমার নবীর শানে, আমার কোরআনের সামনে যদি বেয়াদবি হয়, বাংলার কোন মুসলমান এটাকে মেনে নিতে পারে না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা, জাগ্রত থাকতে হবে। মনে করিয়েন না 24-এর স্বাধীনতা হয়েছে, জিতে গিয়েছেন, মক্কা বিজয় হয়ে গিয়েছে। নো জনাব, কেবল মক্কা বিজয় হয় নাই, হুদায়বিয়ার সন্ধি হয়েছে। এখনো সামনে অপেক্ষা করছে মক্কার বিজয়। এই বিজয় পর্যন্ত যদি আমরা ঐক্যমত না থাকতে পারি, আমরা যদি ইসলামকে আবার ক্ষমতায় পৌঁছাইতেন ব্যর্থ হয়, তাহলে যে অন্ধকার চেপেছিল 17 বছর, এবার অন্ধকার যদি চাপে, এটা 70 বছর পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আজকের শুধু স্বাধীনতা নয়, ইতিহাস কি ভুলে গিয়েছেন আপনারা? 200 বছর আগে ব্রিটিশেরা যখন আমাদের উপরে গোলামি চাপিয়ে দিয়ে তারা প্রভু সেজে বসেছিল, আমাদের মুরব্বীরা জেগে উঠলেন, ওলামায়ে কেরাম জেগে উঠলেন, তাদের নেতৃত্ব, হাজার হাজার আলেমদের লাশ গাছে গাছে ঝুলছিল। প্রত্যেকটা জায়গায় নির্বিচারে অসংখ্য মানুষকে মারা হয়েছিল। বহুত রক্তের বিনিময়ে ব্রিটিশের গোলামি থেকে আমরা স্বাধীন হলাম। এরপর পাকিস্তানের হানাদারেরা আমাদের মা বোন সহ আমাদের উপরে নানান জুলুম করেছিল, সেখান থেকে আমরা স্বাধীন হলাম। তারপরে আবার স্বাধীন হলাম এরশাদ চাচার স্বৈরাচারীর হাত থেকে। এরপরে শেষের বেলা স্বাধীন হলাম মাফিয়া ডন আর খুনিদের হাত থেকে। এই বাংলার জমিনটা 100 বছরের ভিতরে 4 থেকে 5 বার স্বাধীন হওয়া লাগতেছে। এত স্বাধীন হওয়া লাগে কেন? স্বাধীন হওয়ার পর স্বাধীনগুলো হারিয়ে যায় কেন? কারণ একজন চোরকে তাড়ায় দেওয়া হয়, বড় চোর এসে ক্ষমতায় বসে যায়। যেই পরিমাণ অন্ধকার ছিল তার চাইতে বড় অন্ধকার সামনে হাজির করে দেয়। কথা বলুন ঠিক কিনা? আমরা আর কোন জুলুম বা চোরকে ক্ষমতায় দেখতে চাই না। আগামী দিনে ইনসাফগার কোরআন সুন্নাহর আলোকিত মানুষকে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ চেয়ারে দেখতে চাই। কথা বলুন ঠিক কিনা? সব দেখেছি, আর একটা বার কোরআনের রাজ দেখে যেতে চাই। আল্লাহ সেই পর্যন্ত আমাদের দিন কায়েমের আন্দোলনের সিফা সালার হিসাবে আমাদেরকে কবুল করুক। আমরা পড়ি আমিন। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনজন কটু কথা কবে না, কোনজন কোনখানে সম্পদের মোহে খুন আর রাহাজানি হবে না। সেদিন তো আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলুন আমিন। বন্ধুরা আমার, একটু কান লাগান, দিল দিয়ে কথাগুলো শুনবেন আমার কলিজার টুকরা ভাইয়েরা। মাত্র একটা কথা দেওয়ার জন্য সুদূর নওগাঁ থেকে আপনাদের খেদমতে হাজির হয়েছি। এই গভীর রাত্রে আপনাদেরকে সামনে বসিয়ে রেখে দিয়েছি। এই কথাটুকু যদি বাড়িতে নিতে পারেন, এই কথাটুকু যদি শুধু কবরে নিতে পারেন, এই কথার আলোকে যদি জীবন গড়তে পারেন, এই কথার আলোকে জীবন গড়লে এই কথাটুকু আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথাটা অন্য কোনো কথা নয়, কথাটাই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়েন আপনি আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আজ বাংলাদেশের যতগুলো গুরুত্বপূর্ণ চেয়ার আছে
প্রত্যেকটা চেয়ারে যদি কোরআন পড়নেওয়ালা, কোরআন মাননেওয়ালা, আল্লাহকে ভয় করনেওয়ালা মানুষগুলোকে বসানো যেত, অথবা ওই গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে যদি ইমানদার মানুষেরা আল্লাহর ভয় করনেওয়ালা মানুষগুলো থাকতো, বাংলার জন্য ইফটিজিং চলতো না, নারী নির্যাতন চলতো না, র্যাব লাগতো না, কোবরা লাগতো না, দুর্নীতি দমন কমিশন লাগতো না, সোনার বাংলা সোনাতে রূপান্তরিত হয়ে যেত, বহুত আগে সিঙ্গাপুরকে ছাড়িয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, যে মাটির উপরে বসে আছেন, এই মাটি যদি রাস্তায় দেন ধুলা হয়ে যাবে। এই মাটিকে নিয়ে যদি পানির ভিতরে কাজ করেন কাদা হয়ে যাবে, কিন্তু এই মাটিকে একটা সিস্টেম করলে মাটি খাঁটি হয়ে যাবে। মাটিকে সুন্দর করে খামিরা বানাও, ইটের একটা ফার্মার মধ্যে ঢুকাও, রোদের মধ্যে কয়েকটা দিন শুকাও, এরপর লিমিটেড টেম্পারেচার মেনটেন করে ইটের ভাতায় তাপ দাও। চুলার মধ্যে সারা জীবন আগুন জ্বলে, তারপর চুলার মাটি যেখানে মায়েরা রান্না করে চুলার মাটি পানিতে ফেলে দিলে গলে যায়, ইটের ভাটায় সারা জীবন আগুন জ্বলে না, কয়েকটা দিন লিমিটেড টেম্পারেচার মেনটেন করে তাপ দেওয়া হয়। আগে ছিল মাটি, ভাটার থেকে বের করার পর হয়ে যায় খাঁটি। আগে পানিতে দিলে গলে যায়, ভাটার থেকে বের করে সাগরে দিলেও কোনো প্রবলেম নাই, পানি পেলে আরো শক্ত হয়, আরো মজবুত হয়। এই জন্য বন্ধু, যা বানাবেন বানান, সবার আগে আমাদের সন্তানগুলোকে ইমানদার বানান। ইমানদার বানিয়ে ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান। ডাক্তার বাটপার হবে না, মাস্টার চিটার হবে না, ইঞ্জিনিয়ার রড চুরি করবে না। কথা বলুন ঠিক কিনা? নইলে বানাবেন ডাক্তার, হয়ে যাবে বাটপার। পঞ্চগড়ের ভাইরা বোঝে না নাকি গো? ডাক্তার আর বাটপার দুইটা কি এক জিনিস? ডাক্তার আর বাটপারে পার্থক্য আছে না নাই? আগামীকাল যদি মিলাতে চান, আপনার সদর হাসপাতালে চলে যাবেন, গিয়ে দেখবেন বহু ডাক্তার বসে আছে, চোখে দেখে না, কলমে লেখে না, কানে শোনে না, খালি পারলে ছোট্ট করে একটা স্লিপ ধরিয়ে দিবে, আগামীকাল বৈকাল বেলা অমুক প্রাইভেট ক্লিনিকে চলে আসিও। সেখানে গিয়ে 1000 টাকা যখন ভিজিট দিবেন, যেই ডাক্তার বোবা হয়েছিল ওই ডাক্তার আব্বা আব্বা বলে ডাকতে শুরু করে দিবে। কথা বলেন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়ের আমার, একটু কান লাগান। আমি কারো বিপক্ষে বলতে চাই নাই, আমি শুধু সাদাকে সাদা বলতে চাই, কালোকে কালো বলতে চাই। আমরা জানি কপালে হাত দিলে বোঝা যায় টেম্পারেচার বেড়ে গিয়েছে, জ্বর হয়েছে, নাক দিয়ে পানি পড়লে বুঝি সর্দি লেগেছে, চোখগুলো হলুদ হলে বুঝি জন্ডিস হয়েছে। উনি দেশে পড়েছেন, বিদেশ থেকে ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু রুগী গেলে কিছু বুঝতে পারে। পরীক্ষা লাগবে 3টা, দিয়ে দেয় 13টা। কথা বলে না কেন? ওখান থেকে পার্সেন্টেজ খায়, এরকম চোর তো আমাদের দেশে নাই। আমি কি চোরকে চোর বললে কোনো অন্যায় করেছি? প্রিয় বন্ধুরা আমার, ঔষধ লাগবে 3টা, ঔষধ লিখতেছে 13টা। যে কলম দিয়া লেখে ওটা ঔষধ কোম্পানির কলম, রেকর্ডিং হয়ে থাকে কি কি লেখা হয়েছে। আবার গেটের মধ্যে ঔষধ কোম্পানির লোক দাঁড়িয়ে আছে, আমার কিনা গোলাম আমার হুকুম তামিল করেছে না করে নাই, নইলে পরবর্তীতে অ্যাকশন হবে অথবা তাকে চেঞ্জ করে দেওয়া হবে। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা চাইলাম ডাক্তার, কেন এ জাতির কপালে ডাক্তারের চাইতে বেশি বসে গেল বাটপার? ওই ডাক্তার বানানোর আগে এ জাতি যদি তার সন্তানগুলোকে কোরআনের ফার্মায় ঢুকায় ইমানদার বানাতে পারতো, ইমানদার বানানোর পর যদি ডাক্তার বানাতো, ইমানদার ডাক্তার বাটপারি করতো। যারা যারা কথা বললেন না জবানে, কিন্তু কিয়ামতের দিন ধরা খেয়ে যাবেন। সাদাকে সাদা বলতেই হবে, কালোকে কালো বলতেই হবে, না বললে কিন্তু কিয়ামতের দিন বোবা শয়তানের কাতারে দাঁড়াতে হবে। আমি ডাক্তারকে স্যালুট জানাই, বাটপারের আমার দরকার। এই জন্য বাটপারে শুধু গুতান বসাম ধোলাই হবে না, ডাক্তারের বাপ মায়েরও গুতান বসাম ধোলাই হবে। ও ডাক্তারের বাপ মা, তুমি তোমার সন্তানকে ডাক্তার বানালা, কিন্তু ইমানদার কেন বানাইলা না? বোঝা যাচ্ছে? ক্লিয়ার? চলবে? চলবে? হক কথা বললে কিন্তু জ্বলবে। জ্বলনটুকু সহ্য করবো আল্লাহর জন্য ইনশাআল্লাহ। দুনিয়াতেই জ্বলতে চাই, জাহান্নামে জ্বলতে আমরা রাজি। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করুক, আমরা পড়ি আমিন। তাহলে আমরা ডাক্তার চাই, কিন্তু আমাদের তকদিরে বেশিরভাগ বাটপার জুটে গিয়েছে। ডাক্তার বানানোর আগে আমাদের ইমানদার বানানোর দরকার ছিল। কথা বলুন ঠিক কিনা? আমার পঞ্চগড়ের প্রিয় ভাইয়েরা, আমাদের যখন ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করে তখন দেখবেন 6টা টিকা দেওয়া লাগে। টিকা দেওয়া দেখেছেন কি? টিকা দেওয়ার পর বাচ্চার গায়ে জ্বর এসে যায়,
নানিকে ডেকে নাই, খালাকে সাথে নাই, মায়ে যদি একা না পারে বাবাকে পর্যন্ত সাথে নাই, অন্য বাচ্চাকে টিকা দেওয়া দেখে আপনার বাচ্চা চিৎকার শুরু করে দেয়, আপনি মা আপনি বাবা সন্তানকে বাঁচানোর জন্য আগুন পানিতে ঝাঁপ দিয়ে নিজের জীবন বিসর্জন দিয়ে সন্তানকে বাঁচায়া থাকেন। আজকে কেন যেন কোলের মধ্যে চেপে ধরে আছেন, বাচ্চা আফায় দাফায় করছে, কান্নাকাটি করছে, পালানোর চেষ্টা করছে, কিন্তু আপনি সুযোগ দিচ্ছেন না। মায়ে যদি একা না পারে বাবাও পর্যন্ত কোলের মধ্যে চেপে ধরে সহযোগিতা করে। কেন সহযোগিতা করে আপনি কি জানেন? ও বন্ধু, বা ডাক্তারের যদি বাচ্চার গালি দেওয়ার মতন ক্ষমতা থাকে, তার মানে কথা বলার যদি তার সময় হয়ে থাকে, দেখবেন ডাক্তারের চোখে মুখে থুতু দেয়, গালি দেয়, লাথি মারে, 14 গোষ্ঠী তুলে দেয়, গালি দেয়, ডাক্তার মন খারাপ করে না, ডাক্তার হাসি মুখে তার ইনজেকশনটা ফুরায় দেয়। ওই কাজ করে ওলামায়ে কেরাম। আপনারা এত জুলুম করেন, জেল দেন, ইমামতি কেড়ে নেন, অপমান করেন, মাঝে মাঝে আলেমদেরকে ধরে ধরে খুন পর্যন্ত করেন। ডাক্তার যেমন জানে টিকা দিলে এটা 6টা রোগ থেকে নিরাপদ হয়ে যাবে, আলেমরা দেখতে পাই বিড়ি টেনে সিগারেট খেয়ে ভোট বিক্রি করে জাতি জাহান্নামে যায়। এই জাতিকে যদি এখান থেকে টান দিয়ে সরানো যায়, জাতি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, একটু কান লাগান, দিল দিয়ে কথাগুলো বোঝার জন্য চেষ্টা করুন। আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, আপনি আপনার সন্তানকে ছোটবেলাতে 6টা টিকা দিলেন কেন? এই কচি বডিতে, এই ছোট্ট শরীরের ভিতরে রক্তের সঙ্গে ঔষধটা মিশে গিয়ে এমন একটা পাওয়ার তৈরি করবে, এমন একটা শক্তি তৈরি করবে, ইমিউনিটি তৈরি করবে, বডির মধ্যে এমন একটা মেজারমেন্ট নিয়ে চলে আসবে, মৃত্যুর আগ পর্যন্ত 6টা টিকা দেওয়ার কারণে 6টা রোগের সাথে এই বডিটা যুদ্ধ করতে পারবে। আপনার সন্তানের বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, ইমিউনিটি বাড়ানোর জন্য ছোট্টবেলাতে যদি টিকা দিতে পারেন, এই তো ফিতনার জামানা। নবী আমার বলেছে, সকালবেলা মানুষ বাড়ির থেকে ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ফিরবে। হাতের মধ্যে জ্বলন্ত আগুনের টুকরা নিয়ে থাকা সহজ হবে, তার চাইতে বেশি কঠিন হবে ঈমানের উপরে টিকে থাকা। এখন মুসলমানের ঘর থেকে অহরহ নাস্তিক মার্কা সন্তান তৈরি হচ্ছে। আপনার সন্তানকে যদি রোগ থেকে বাঁচানোর জন্য টিকা দিতে হয়, নাস্তিকতার ভাইরাস থেকে বাঁচানোর জন্য, জাহান্নামের ভয়ঙ্কর আগুন থেকে বাঁচানোর জন্য এই কোরআনুল কারীমের শিক্ষাটুকু দেওয়ার দরকার আছে না? না, এখানে যত মানুষ বসা সবাই তার সন্তানকে টিকা দেওয়াইছে, কিন্তু সবাই তাদের সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে? কিয়ামতের দিন আপনার সন্তান যদি আপনাকে আল্লাহর সামনে দাঁড় করায়, যদি কেন অবশ্যই দাঁড় করাবে, যখন তাদের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ওরা বলবে, ওগো আমার রব, আমার বাবা মা যদি আমাকে জান্নাতের পথখানা দেখাতো, তাহলে আজকে আমাকে এই জাহান্নামে জ্বলতে হতো না। আমার বাবা মা আমাকে টিকা দিয়েছিল, কিন্তু কোরআনের শিক্ষা দেয় নাই কেন? আমার বাবা মা ডাক্তারের কথা শুনে টিকা কেন্দ্রে নিয়েছে, কিন্তু আলেমদের কথা শুনে মাদ্রাসায় আমারে নেয় নাই কেন? আমার একটা ভাইকে আলেম বানিয়েছেন, আমাকে কেন আলিফ বা তা পড়ার ব্যবস্থা করে দেয় নাই? কিয়ামতের দিন বলবেন, আল্লাহ গো, আমি যে জাহান্নামে যাই তার প্রথম কারণ হলো আমার এই বাবা মা, আমার অভিভাবকরা। তারা যদি কোরআনের শিক্ষা দিত, তাইলে আজকে আমাকে জাহান্নামে যাওয়া লাগতো না। এদেরকে আগে দাও, এদের বুকের উপরে পা দিয়া জাহান্নামের মধ্যে যাব। পক্ষান্তরে আমরা 5 জন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দিলাম। সৌভাগ্য আপনাদের ইউনুস স্যারের জন্য, তিনি তাদের 5 জনের জন্য 5টা সাইকেল পর্যন্ত দান করেছেন। এই হাফেজে কোরআনগুলো যখন জান্নাতে যাবে, আল্লাহ নবী বলেছেন, মান কারা আল কুরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফা শারাতাহু মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি কোরআনুল কারীমকে পড়লো, হালালকে হালাল বলে জানলো, হারামকে হারাম বলে বর্জন করলো, ওই লোকটি যখন জান্নাতে যাবে, তার পরিবার থেকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেওয়ার আল্লাহ ক্ষমতা দান করে দিবে, যাদের প্রত্যেকের উপরে জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গিয়েছিল। লোকগুলো যদি এরকম বড় বড় উলামায়ে কেরাম হয়, মাদ্রাসা মসজিদ তৈরি করতে হলা হয়, এরকম বড় বড় বক্তা যদি হতে পারে, এরা 10 জন শুধু নয়, 10 লক্ষ 10 কোটি পর্যন্ত সুপারিশ করে জান্নাতে নেওয়ার আল্লাহ তাদেরকে ক্ষমতা দান করে দিবে। এই জন্য প্রাণপ্রিয় ভাইরা, যা বানাবো সবার আগে কোরআনওয়ালা বানাবো, ইনশা। জোরে বলুন না ইনশা।
আমি কোনোদিন স্কুলের বিরুদ্ধে বলি না। আমার দেশে যেমন ইমামের দরকার তেমন একজন ইঞ্জিনিয়ারের দরকার, কিন্তু ইঞ্জিনিয়ার বানানোর আগে তো ইমানদার বানানো দরকার। সন্তানটারে যদি স্কুলে দেন সন্তান দুনিয়ার জ্ঞান পাবে, আর যদি মাদ্রাসায় দেন দুনিয়ারটাও পাবে। হাই রে আল্লাহরে কথা বলে না গো আমার ভাইয়েরা, দুনিয়ারটাও পাবে। যদি সন্তানকে স্কুলে দেন শুধু দিনের বেলা জ্ঞান পাবে, মাদ্রাসায় যদি দেন দিনেও পাবে। রাতে পাবেন না? রাতে পাবে না? দিনেও পাবে রাতেও। স্কুলে দিনে পড়ায়, রাতে যদি পড়ায় তার জন্য টাকা গোনার দরকার আছে না নাই? কিন্তু বাংলাদেশে এমন কোন মাদ্রাসা নাই রাতের বেলা অতিরিক্ত পড়ায় তারা টাকা আদায় করে। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, একটু কান লাগান, কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমার কলিজার টুকরা প্রাণের ভাইয়েরা, খেলা হবে মনে কি আছে? কি হবে? খেলা হবে মনে কি আছে? খেলা হবে, প্লেয়ার লাগবে দুইটা। 1 নম্বর প্লেয়ার দিতে হবে আমাকে, 1 নম্বর। বর্তমানে 1 নম্বর প্লেয়ারের বড় অভাব। 1 নম্বর যেই প্লেয়ারটা হবে সেই প্লেয়ারটা গ্রামীণ ব্যাংক ঠেঙ্গামারা আশা সবুজ সঙ্গে বউ বন্ধক দিয়া টাকা তুলতে পারবে। 1 নম্বর যেই প্লেয়ারটা হতে হবে, এই প্লেয়ারের বাড়িতে কিরণমালা কটকটি পাখির আওয়াজ এসার সময় বের হওয়া যাবে। 1 নম্বরে যেই প্লেয়ারটা হবে, এই প্লেয়ার হজ করে এসে হাজি রুমাল দিয়া নিজের মুখকে ঢেকে রাখবে, আর নাতনিরা কলেজ ভার্সিটি বিশ্ববিদ্যালয়ে যায় মাজার ভাঁজ বের করে দেখাবে, এরকম ফাজলামি করতে পারবে। 1 নম্বর যেই প্লেয়ারটা হবে, প্লেয়ারটা হতে হবে একজন হালালখোর। বর্তমানে হালালখোরের অভাব আছে না নাই? তারপর হালালখোর আছে বলেই আল্লাহ দুনিয়াকে টিকিয়ে রেখেছে। আল্লাহর হাবিব বলেছেন, লা তাকুমুসা হাত্তা ইয়াকুলা রাজুলু আল্লাহু আল্লাহ। আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত করাবে না যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তিও আল্লাহ বলনেওয়ালা থাকবে। আল্লাহ বেশি বেশি করে আল্লাহকে ডাকার জন্য আমাদের কবুল করে নেক, আমরা জোরে পড়ি আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, প্লেয়ার 1 নম্বরে একবারে আল্লাহওয়ালা, বুজুর্গ, নামাজ পড়নেওয়ালা, কোরআন তেলাওয়াত করনেওয়ালা, হালালখোর হয়। লোকটা রিকশা চালক হোক না কেন, ভ্যান চালক হোক না কেন, ইমাম হোক না কেন, মুয়াজ্জিম হোক না কেন, কোনো আপত্তি নাই, কিন্তু লোকটা যেন খালি হালালখোর হয়। 1 নম্বরে প্লেয়ার আর একটা দেবেন, 2 নম্বরে আর একটা প্লেয়ার লাগবে, নাম্বারটাই 2 নম্বর। বর্তমানে 2 নম্বর প্লেয়ারের কোনো অভাব আছে নাকি? ডান দিক দেখায়, বাম দিক দেখায়, উপর দিক দেখায়, নিচের দিক দেখায়, নরমাল পাবলিক তো খায়। আমাদের নওগাঁতে কিছু হাইব্রিড নেতা আছে রে ভাই, ওরা রডও খায়, সিমেন্টও খায়, ইটও খায়, বালুও খায়, খোয়াও খায়, পাথরও খায়, টিনও খায়। যদি বাথরুম পায়, পায়খানা, টয়লেট, এইটারও কোনো হাই আল্লাহরে কথা বলেন না কেন স্যার? আপনাদের কথা বলিনি ভাই, আমার দোষ, আমি ঘরে নিয়ে যেতে চাই। হাই রে খাওয়া খাই রে, খাওয়ার যন্ত্রণায় পেটের ভুঁড়ি বেড়ে যায়, সারের আগে সারের ভুঁড়ি যায়, খাই খাই করে বেড়ায়। খবর নিয়ে দেখেন 2 রুটির উপরে খাওয়ার ক্ষমতা। যদি আবার খাই পেটে ভুটভাট শুরু হয়ে যায়, তখন সার্জেলার ওই গ্যাসের বড়ি সার্জেলার র্যাব খুঁজে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ের আমার, একটু কান লাগান। 2 নম্বর প্লেয়ারটা লাগবে হারামখোর। হারামখোর যত বড় হবে খেলাটা বোঝা তত সহজ হবে। নাম বলিয়েন না, ভাসুরের নাম বলা যাবে না, খালি মনে মনে আপনি স্থির করে নেন আমি খেলাটা আপনাকে নগদের উপরে দেখা দিতে চাই। ওই হারামখোরের 20 তলা ঘরে একটা সিসি ক্যামেরা লাগাও। এখানে ক্যামেরা লাগায়া মায়েদের কাছে সম্প্রচার করে দেখানো হচ্ছে, তার মানে হারামখোরের ঘরে একটা সিসি ক্যামেরা লাগাও। আর এই ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব হালালখোরের ভাঙা ঘরে আর একটা সিসি ক্যামেরা লাগাও। এরপরে বড় করে একটা পর্দা টাঙাও, মাঝখানে ব্যারিকেড দিয়ে একদিকে হালালখোরের ঘর আর একদিকে হারামখোরের সংযোগ লাগায়া খালি বসে বসে পাঞ্চা বানার তামাশা দেখেন গো। ইমামের ঘরে কিচ্ছু নাই, জান্নাতের বাতাস বয়, হারামখোরের ঘরে সব আছে মগর শান্তি। কোরআনওয়ালারা যে দুনিয়াতে জান্নাতের সুখে আছে তার নগদ প্রমাণ দেখুন। ছোট্ট একটা গ্রামেও যদি ইমামতি করে 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে 30 রকম স্বাদে, তার যদি আবার পঞ্চগড়ের মানুষ হয়, আহারে আপনাদের হাতের রান্নার যে কি মজা,
ভাষায় বলার কোনো উপায় নাই। আজকেই খুব মজার একটা খাবার আমরা খেয়েছি। প্রিয় ভাইয়ার আমার, গরিব মানুষের বাড়িতেও যদি ইমামের পালি হয়, সিঙ্গেল ডিম বানায় না, 2টা ডিম একসাথে এত মজা করে বানায়। ইমামের কোরআন তেলাওয়াত করা জিব্বা, আহারে হালাল খানেওয়ালা, সত্য বলনেওয়ালা জিব্বার যেই স্বাদ, আলু ভর্তা দিয়ে যদি পায় চোখের পলকে 3 প্লেট তুলে ফেলে দেয়। কথা বলেন না ঠিক কিনা? আর যদি অবস্থা ভালো হয় তাহলে সকালবেলা ঘুমানোর ক্ষমতা নাই, বাড়িয়ালি হাতের মধ্যে ব্যাগটা ধরায়া দিবে, পকেটে 2000 টাকা ঢুকায়া দিবে, আপনাকে জাগ্রত করায়া বলবে জলদি করে বাজারে যাও, আজকে আমাদের বাড়িতে ইমামের পালি। বাজারে গিয়ে দেখেন 25 আইটেমের ফর্দি করে দিয়েছেন। আপনি চিন্তা করছেন প্রত্যেক দিন নয়, মাসে একদিন করি না কেন বাজার করতে করতে বাজার করে ফেলে দিয়েছেন 30 আইটেম। পারাপারি করে বাড়িতে ফিরেছেন, ভাবি একা পারে না, 2 জনকে আরো হায়ার করছে। ইমামা বড় চালাক মাল, চিন্তা করে আমি যদি গিয়া মানুষের বাড়িতে খাই নিজের পেটটা ভরবে, বউ বাচ্চার কষ্ট হবে, টিফিন বক্স পাঠায়া দেয়, এক বাটির মধ্যে 3-4 আইটেমের তরকারি ঢুকায় দেয়, সবগুলোর গন্ডগোল বেঁধে যায়। এই জন্য পঞ্চগড়ে গিয়া বড় কি কোনো টিফিন বক্স পাওয়া যায় খোঁজাখুঁজি করতেছে, গিয়া দেখে 14 তলার পর্যন্ত টিফিন বক্স বের হইছে। উনি বলেন ওইটাই দাও, আমার মুসল্লিরা বড় ভালো গো, মাঝে মাঝে 15-17 আইটেম পর্যন্ত তরকারি রান্না করে। ভাবি রান্না করেছে 18 আইটেম, ইমাম বাটি পাঠিয়েছে 14 তালা, এখনো কয়েক বাটির আইটেম বাকি, প্লাস্টিকের বাটিতে করে সাজায় দেয়। একজনের খাবার যারা খায় করে না, এরা বেশি খায়। একজনের খাবার 3 জন খায়, 4 জন খায়, বাজারে যাওয়া লাগে না, কষ্ট করে টাকা খরচ করা লাগে না, রান্না করা লাগে না। আল্লাহর কোরআনের উপরে যারা আস্থা রেখেছে, হালালের উপরে যারা ভরসা রেখেছে, বাংলার জমিনে এই আলেমরাই এখনো পর্যন্ত সবচেয়ে দামি, ভালো এবং স্বাদওয়ালা খাবার খাইতেছে। কথা বলুন ঠিক কিনা? নেতাকে যদি খাওয়ায়, ক্ষমতার ভয়ে খাওয়ায়, মহব্বত নিয়ে খাওয়ায়, যদি তাই হয়, যতদিন ক্ষমতা থাকে ততদিন সালাম আর সেলুট থাকে, যেদিন ক্ষমতা চলে যায় তখন ঝাঁটা আর জুতা নিয়ে খুঁজে বেড়ায়। কথা বলুন ঠিক কিনা? পক্ষান্তরে আলেমদের জন্য হৃদয় নিংড়ানো ভালোবাসা থাকে। এই বছরে মাত্র কয়েকদিন আগে, সম্ভবত এই মাসের 10 তারিখে, আপনার পাশের জেলা দিনাজপুরে একটা মাহফিল ছিল আমার বন্ধুর এলাকায়। মনে হয় 50 আইটেমের মতন খাবার বানাইছে। আমি বললাম এতটুকু পেটে এত আইটেম কি খাবার ধরে? বলে বানাতে বানাতে হয়ে গেছে, করবো কি? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এগুলো হলো আলেমদের জন্য কলিজা নিংড়ানো ভালোবাসা। ময়মনসিংহে গিয়েছি, এক আল্লাহর বান্দা 2 পিস গোস্ত আমাকে দিবেই দিবে। আমি গরুর গোস্ত নেব না, কিন্তু সে ছাড়বে না। এক পর্যায়ে দেখতেছি আঁচল দিয়া, এক পর্যায়ে দেখতেছি রুমাল দিয়া, টিস্যু দিয়া তার চোখ মুছতেছে। আমি জিজ্ঞেস করলাম, আমার না নেওয়ার সঙ্গে তোমার চোখের পানির সম্পর্ক কি? উনি বলেন, হযরত আমাদের 3 ভাইকে আমার মা বাবা আলেম বানানোর চেষ্টা করেছিলেন, পারে নাই। আমরা শহরে থাকি শুধু আপনার মেহমানদারি করার জন্য, মা আমাকে ডেকে নিয়েছে, আমি কষ্ট করে বাজার করে মার সাথে সহযোগিতা করেছি। যতগুলো রান্না দেখছেন সব আমার মা। কবে মরে যাবে, জীবনের তার শেষ ইচ্ছা, সন্তানকে আলেম বানাতে পারে নাই। আজকের বড় হুজুরকে তিনি নিজের হাতে রান্না করে খাওয়াবে। এই গোস্তগুলো ভেজে ভেজে কালো ভুনা বানিয়েছেন, আপনি খাচ্ছেন, পর্দার আড়াল থেকে আমার মা দেখছেন। যখন গরুর গোস্ত শুনে আপনি সরিয়ে রেখেছেন, ভিতরে গিয়া দেখে আমার মা আঁচল দিয়া চোখ মুছতেছে। আমি জিজ্ঞেস করলাম, মা গো, আঁচল দিয়া চোখ মুছো কেন? উনি বলেন, বড় কষ্ট করে ভেজে ভেজে কালো ভুনা বানাইলাম, হুজুর যে একটা পিসও খেলো না, আমার কষ্টটা তো সার্থক হলো না। যত কষ্ট হোক, একটা পিস নেন, মাত্র একটা পিস নেন, আমার মায়ের কলিজাটা যেন শান্তি পায়। আলেমদের জন্য সাধারণ মানুষের কলিজায় এই ভালোবাসা ঢেলে দিয়েছেন কে? এটা দেখেই তো নাস্তিকদের এত জ্বলে। কারণটা তো এই জায়গাতে, এরা মনে করেছিল হুজুরেরা ভাত পাবে না, এখন হুজুরেরা বিরিয়ানি ছাড়া কিছু খায় না। কথা বলেন ঠিক কিনা? আমার গ্রামের অনেক মানুষ আছে যারা এখনো পর্যন্ত বিমান চোখ দিয়ে দেখে নাই। আমি কম করে হলো 1000 বার চড়ছি। রিক্সা ভানে এত চড়ার সুযোগ হয় না, আল্লাহ যতবার বিমানে চড়ায়, কিন্তু আমি সব টাকা কোনোদিন নিজের পকেটের টাকা দিয়ে আমি করি নাই। আমি একজন রাজমিস্ত্রির সন্তান। এ সম্মান, এ মর্যাদা, এই ইজ্জত, এই তাজিম শুধু আমার আল্লাহর কোরআনের জন্য। বাংলার জমিনে আরো 2টা মানুষের নাম বলি, একটা হলো মিজানুর রহমান আজহারি, আর একটা হলো মামুনুল হক। চিনেন কি আপনারা? ওনারা যদি পঞ্চগড়ে আপনাদের বাংলা বান্ধা দেখার জন্য আসে,
আর যদি কোনো চার দোকানে বসে, চার দোকানদার যদি চিনতে পারে, সম্মান ইজ্জত খাতির কি কম হবে? সর্বোচ্চটুকু মেহমানদারি করবে। খাবার শেষে পকেট থেকে যখন টাকা বের করবে, দেখবেন ক্যাশের লোকটা বুকে জড়িয়ে নিয়ে হাতের মধ্যে চুমু দিয়া বলবে, হুজুর লজ্জা দিয়েন না, যথাযথ ইজ্জত করতে পারলাম না। পকেটে আরো 5,000 টাকা ঢুকাইয়া দেয়া বলবে, ভাবির জন্য মিষ্টি নিয়ে যাবেন, দোকানের সেরা মিষ্টিটা তার জন্য বেঁধে যাবে। পানের দোকানে যদি যায়, পানওয়ালা পান খাওয়ায় আবার বেঁধে দেয়। রিক্সায় যদি চড়ে, রিক্সাওয়ালা যদি চিনে ফেলে দেয়, রিক্সার ভাড়া না নিয়ে হাতের মধ্যে চুমু দিয়ে দোয়া চায়। এই দুনিয়াতে এমপি মন্ত্রী যারা হয়, ক্ষমতা থাকলে সালাম পায়, ক্ষমতা চলে গেলে জুটা পিতা খায়। কিন্তু কোরআনওয়ালাদের ইজ্জত সম্মান মর্যাদা দিকে তাকিয়ে দেখুন, এরা মুকুটহীন, আমার আল্লাহর সম্রাট, আল্লাহর পক্ষ থেকে সম্রাট। এদের মুকুট নাই, কিন্তু আল্লাহ এমন এক সম্রাট বানিয়ে দিয়েছেন, সময় যত করবে, ওদের উপরে যত জুলুম অত্যাচার নির্যাতন আসবে, ওদের যত মান ক্ষুণ্ণ করার চেষ্টা চলবে, আল্লাহ ততই ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দেবে। কোরআনের পাখি নামক একজন আল্লামা ছিল, আল্লাহ তার ডাকে সাড়া দিয়া তার বন্ধুরা নিয়ে গেছেন। আজ যদি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি বেঁচে থাকতেন, বাংলার জমিনে কোনো ময়দানে যদি আসতেন, এমন কোনো ময়দান নাই যেখানে জায়গা দেওয়া যেত। কথা বলুন না ঠিক কিনা? আর যেই চোরগুলো বাটপারগুলো তার উপরে জেনার অপবাদ দিয়া ফাঁসির রায় দিয়েছিল, যাবজ্জীবন দিয়েছিল, ওই চিটারগুলো যদি কোনো ময়দানে হাজির হয়, 500 টাকা করে অ্যাডভান্স দেওয়া লাগে, বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগে, ক্ষমতা দেওয়া লাগে। একটু উলট পালট হলে জুতা পিটা, লাথি পিটা, চেয়ার ভাঙাভাঙি শুরু হয়ে যায়। ঠিক কিনা? আমি আমার নিজের চোখ দিয়ে দেখেছি। আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা ওস্তাদ মোহতারাম আল্লামা আহমদ শফি সাহেবকে আমি নিজে দেখেছি। হযরতের জুতাগুলো ছাত্ররা বগলে নিয়ে দাঁড়িয়ে থাকতো, চলতে পারতেন না বাচ্চারা, চেয়ার পর্যন্ত কাঁধের মধ্যে করে নিয়ে তাকে দরজগার মধ্যে নিয়ে চলে যেত। এই কোরআনের সঙ্গে যারা থাকবে, দুনিয়ার জীবনটাকে আল্লাহ তাআলা জান্নাতি জীবন বানিয়ে দিবে। কবরে যখন চলে যাবে, কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়িয়ে কিয়ামত পর্যন্ত কবরে জান্নাতের ঘুম পাড়ায়া দিবে। পক্ষান্তরে বলেছিলাম 2 নম্বর প্লেয়ার মনে কি আছে? 2 নম্বর প্লেয়ার হারাম করে খবর নিয়ে দেখো, রাতের 9টায় 6 লাখ টাকা নিয়া লম্বা একটা আগরবাতি ধরায়া, কথা কয় না গো, আগরবাতি চিনেন না গো ভাই? হায় হায়, গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমার দেশের ভদ্রলোক ভাইদের বাথরুমে গিয়া না খাইলে পায়খানা ক্লিয়ার হয়। ঘুমটা যখন ভাঙবে, আল্লাহর বান্দা চোখ দুটো ডলবে আর জবান দিয়া বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আহারে দুঃখ, এখন ঘুমায় রাতের 3টায়, ওঠে সকাল 11টায়, মুখ দিয়া ধোঁয়া বের হয় না, মুখ দিয়া খালি আগরবাতির ধোঁয়া বের হয়। কথা বলুন ঠিক কিনা? ইটের ভাটার উপরে ধোঁয়া বের হয়, মানে বোঝা যায় ভিতরে আগুন জ্বলছে বলে ধোঁয়া বের হয়। ও বন্ধু, তোমার মুখ থেকে দোয়া বাদ দিয়া কেন ধোঁয়া বের হয়? এর মূল কারণ হলো, ওই মুখে যদি আল্লাহর কালাম প্রথমে তেলাওয়াত হতো, সেই মুখ দিয়া ধোঁয়াই বের হইতো না, দোয়াই বের হইতো। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, যে কথাটা আপনাদেরকে পরিষ্কার করে বলতে চায়, আহারে খাওয়া খাই গো, যে যত ভক্ত লোক তার আগরবাতির দাম তত বেশি। হাইরে টানা টানে গো, শেষের বেলা একটা টান মারে, আখেরি টান। এই টানটার নাম সে সুখ টান। কি টান? মানে সব সুখ ওই বিড়ির পিছনে গিয়ে জমা হয়ে থাকে, কষা টান মারে। এদের যদি কোনো পেরেশানিতে পড়ে, বিড়ি না টানলে নাকি মাথা থেকে বুদ্ধি বের হয় না। হাইরি খাওয়া খাই গো। আরে কত ওয়াজ করতেছি, প্রায় 20 বছর ধরে আমি ওয়াজ করি, প্রায় 20 বছর থেকে আমি ওয়াজ করি। এত ওয়াজ করি, জাতির বিড়ি ছাড়াইতে পারলাম না। আগে খাইতো বিড়ি, ওয়াজ বাড়ায় দিলাম, ধরলো সিগারেট, আরো বাড়ায় দিলাম, সিগারেটের মধ্যে ঢুকাইলো গাঁজা, আরো বাড়াইলাম, গাঁজা বাদ দিয়ে শুরু করলো ডাল, আরো বাড়াইলাম, ডাল বাদ দেখে ডাল খেতে খেতে টাল হয়ে শুরু করলো ফেন্সিল। আরো যখন ওয়াজের মাত্রা বাড়াইছি, ওরা আরো আপডেট হয়ে এখন বাবাইয়া আবার শুরু করছে। মানে খালি উন্নতি, জাহান্নামে কেমনে দ্রুত যাওয়া যায়। কি পায়, কেন খায়? আরে খেয়ে যদি এতই লাভ হয় ভাই, কেন একটা একটা করে খাও গো? মুখের মাঝখানে একটা, 2 সাইডে 2টা, নাকের মধ্যে আরো 2টা, পারলে অন্য কোনো জায়গা থাকলে সেখানেও লাগাও 2-4টা। কেন খায় আমি বুঝি না রে ভাই। কি খায়, কি পায়?
বিড়ি যারা খায় এদের হাত গন্ধ করে, এদের গা গন্ধ করে, এদের জামা গন্ধ করে, এদের মুখ গন্ধ করে, এদের ঘর গন্ধ করে, এদের বউটা থাকে কেন, এটাও তো আমি বুঝি না। কষ্ট নিলেন নাকি? এই বিড়িখোর ভাইরা, পরে ভালো খবর আছে, কষ্ট নিয়েন না। ভাবিরা পর্দার আড়ালে বসে আছে, বলে হুজুর আমার বাড়িটাও টানে। ভাবিরা অনেক সময় ফোন করে বলে হুজুর আপনার ওয়াজ শোনাইছি তাও যে বিড়ি ছাড়ে না। আমি বলি ভাবি জাগা মতন তো ব্রেক মারতে পারেন না। রাতের বেলা বিড়িখোর ভাইজান ঘুম থেকে উঠে যখন আই লাভ ইউ বলে আপনারা জড়ায় ধরতে যাবে, আপনি মুখে হাত দিয়ে একটা ব্রেক মারুন, 3-4 দিন যদি ওই সময় ব্রেক মারে, যারা বিয়ে করছেন বলেন উনি কি আর মুখে বিড়ি ধরাইতে পারে? আল্লাহ আমার ভাবিগুলোকেও কিছু কৌশল অবলম্বন করা তৌফিক দান করুক, বলুন আমিন। জি, আমার ভাইজান বলছে যেন ওয়াদা করায় নেন যেন বিড়ি না খায়। আরে ওয়াজ তো উল্টা করছি রে ভাই। আমার নাম যদি ভুলে যান তাহলে ইউটিউবে ঢুকে ওয়াশ লিখে সার্চ দিবেন। ওয়াজ না ওই কাপড় ওয়াশ টস করে না, পরিষ্কার সাফ ওয়াশ। ওয়াজ ভুলে গেলে খালি ওয়াশ লিখে সার্চ দিবেন, আমার ওয়াজগুলো বের হবে। এটা তো ওয়াজ হচ্ছে না, এটা ওয়াশ হচ্ছে। ভিতরের ময়লাগুলো, আবর্জনাগুলো, ইমানের ভাইরাসগুলোকে সাফ করা হচ্ছে। কষ্ট কি নিচ্ছেন নাকি? আবার বক্তৃতা কি চলবে? ভাই আমাকে বলছে যে বিড়ি সিগারেট মদ গাঁজা বাবা ইয়াবা যেন না খায়। আমি তো বলছি যে এত ওয়াজ করছি কোনো লাভ হয় নাই, তার জন্য আমি গবেষণা করে একটু চেঞ্জ করেছি যে মানুষ যখন খায় তাহলে ফজিলতি বলি, নইলে বিড়িখোরেরা বলবে এটা স্বার্থপর হুজুর আসলো, সবার ওয়াজ করলো আমাদের কোনো ওয়াজ করলো না। এই জন্য বিড়ি সিগারেট মদ গাঁজা বাবা ইয়াবা যারা খায় আমি খুঁজে খুঁজে তাদের জন্য 3টা উপকার 3টা লাভ বের করছি। আমি কি তাদের জন্য এই খুশি খবরটা দিয়ে যেতে পারি প্রিয় ভাইয়েরা? 1 নম্বরে লাভ, বিড়ি সিগারেট মদ গাঁজা বাবা ইয়াবা যারা খায় এদের বাড়ি চুরি হওয়ার সম্ভাবনা নাই। 1 নম্বরে লাভ হলো অভাব দেখা দিয়েছে, চুরিদারি বেড়ে গিয়েছে, কিন্তু 1 নম্বরে লাভ হলো বিড়ি সিগারেট মদ গাঁজা বাবা ইয়াবা যারা খায় তাদের বাড়ি চুরি হওয়ার সম্ভাবনা কমে যায়। 2 নম্বরে লাভ হলো রাতের বেলা তাকায় দেখবেন এখন কুকুরেরা একা একা ঘোরে না, দল বেঁধে ঘোরে। কুকুর ঐক্যবদ্ধ বোঝে, কুকুর বোঝে জামানা চেঞ্জ হয়ে গিয়েছে, শিয়াল এসে কুকুরের গাল চাটতেছে, মাঝে মাঝে আক্রমণ পর্যন্ত করতেছে। আমার মোবাইলে ছবি তোলা আছে, সেদিন চাপায় নবাবগঞ্জ থেকে মাহফিল করে আসতেছি, তাকায় দেখি 30-40টা কুকুর একসাথে গ্যাদারিং করতেছে, তার মানে ঐক্যবদ্ধ হয়ে আছে। আহারে কুকুর বুঝলো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বুঝলো, তারা 3 ধর্মের লোক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ করে আমাদেরকে বাঁশ দেয়। আর এই কপাল পোড়া মুসলমান যাদের জন্য কোরআনে নাজিল হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, এরা লম্বা টুপি খাটো টুপি, দল্লিন জল্লিন, জোরে আমিন ধীরে আমিন, মারামারি পিটাপিটি গুতাগুতি করে। এদিক দিয়ে গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা আশার সবুজ সংঘ তাদেরকে মা বোনদেরকে বন্দুক নিয়ে গ্রামীণ ব্যাংকেরা তারা সুদ ঘুষের ব্যবসা করে। ঘরের মধ্যে থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত কেড়ে নিয়া কিরণমালা কটকটির আওয়াজ তারা বের করতে শুরু করে দিয়েছে। মুসলমানের সন্তানের হাত থেকে কোরআনুল কারীমকে ছিনিয়ে নিয়া আগডুম বাগডুম ঘোড়ার ডিমের ভাইরাস তাদেরকে ঢুকিয়ে দিয়েছে। আমার আল্লাহ তাআলা সমস্ত মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। বিড়িখোরদের 1 নম্বর লাভ, বাড়ি চুরি হয় না। 2 নম্বরে লাভ হলো কুকুরে কামড়ায় না। 3 নম্বরে লাভটা হলো এদেরকে বুড়া হয়ে কষ্ট করে মরা লাগে। এই জন্য এখন যদি এটা ভেঙে দিয়ে না যায়, কালকে আব্দুল হাকিম ভাইরে খুঁজে বের করবে, ইউটিউব থেকে আমার নাম্বার খুঁজে বের করবে। এই জন্য ভেঙে দিয়ে যেতে চায়, যেহেতু বেচারীরা খায় তাহলে ভেঙে দিয়ে যায়। আমার বিড়িখোর ভাইয়েরা কান লাগান, 1 নম্বরে লাভ, এটা আমার পার্সোনাল গবেষণা, যদি ভুল ভ্রান্তি হয় আমাকে ধরিয়ে দিবেন, আমি এই কথাগুলো তাহলে দ্বিতীয়বার আর বলবো না। আমি গবেষণা করে যতটুকু পেয়েছি, বিড়ি সিগারেট মদ গাঁজা বাবা ইয়াবা যারা খায় অল্প দিনে তাদের হাড়ের ভাগগুলো নষ্ট হয়ে যায়। রাতের বেলা ঘুমানো তাদের কপালে নাই, তকদিরে নাই। বালিশের উপরে বালিশ দিয়া হিলাম দিয়া একটা আগরবাতি হাতের মধ্যে নিয়ে ফুসফুস করে কাশবে, আর উপর দিকে ধোঁয়া ছাড়বে, আর বলবে যেই কাশে দাদা মরল সেই কাশে সে আমাকে ধরলো। বাড়ির মালিক যদি বিড়ি টানে আর কাশাকাশি করে, বলুন তো চোর চুরি করতে আসলে কি চান্স পাবে? 2 নম্বরে লাভটা হলো, আমি হিসাব করে দেখেছি বিড়ি সিগারেট মদ গাঁজা বাবা এবা যারা খায়
এদের অল্প দিনেই 2 পায়ে হাঁটার ক্ষমতা শেষ হয়ে যায়, আর একটা পায়ে দরকার হয়, তার নাম হচ্ছে লাঠি। এই বন্ধু ছাড়া তারা চলতে পারে। হাতের মধ্যে লাঠি নিয়ে যদি চলাফেরা করে, কুকুরের কান বড় সজাগ। কুকুর যদি লাঠির শব্দ পায় আর হাতে যদি তাকায় দেখে বিশাল একটা লাঠি, নিরাপত্তার স্বার্থে 1.5 কিলোমিটার দূরত্ব বজায় রাখার জন্য তাওই করে কষে একটা দৌড় মারবে, ধারে কাছে ভিড়বে না, কামড় খাওয়ার চান্স পাবে না। কথা বলুন ঠিক কিনা? 3 নম্বরে লাভটা হলো, আমার সাথে আপনারা অনেকেই একমত হবেন, এই বয়সে 25 বছর, 30 বছর, 35 বছরের অনেক ইয়ং মানুষের জানাজায় দাঁড়িয়েছি, যারা নেশা খেতে খেতে এমন ভাবে অসুস্থ হয়ে পড়েছে, একটা যুবক মানুষ এই নেশার কারণে কবরে চলে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহর কাছে প্রার্থনা জানায়, আল্লাহ যেন এই জাতিকে সব নেশা থেকে বাঁচায় দেয়। জোরে বলেন না আমিন। নেশা সব পাপের মা। বাবা মা টাকা পাঠায়, মেয়েদের পিছনে খরচ করে, আর নেশা খায়, লেখাপড়া ভালো করে না, রেজাল্ট যখন ভালো হয় না তখন চাকরি জোটে না, চাকরি যখন পায় না তখন প্রেমিকাটাও থাকে, তখন বিড়ি টানে আর গান গাই, এই দুনিয়ায় মন বোঝার চাইতে ভুলবো যার মানুষ বেশি, এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী, এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী। এই দোষাদোষীর গান আছে না নাই? নিজের দোষটা ভুলে গিয়েছে সেই যে নিশাখোর, যে নিজের দাম বোঝে না, সে অন্য মানুষকেও কখনো দাম দিতে পারে? নিশার টাকা যখন পায় না মাথা হ্যাং হয়ে যায়, খারাপ মানুষগুলো তাদের হাতে পিস্তল তুলে দেয়, চাকু তুলে দেয়, আর বলে অমুক লোকটাকে খুন করে আই, 2 বোতল ফেনসিডিল দেওয়া হবে। 2 বোতলের বিনিময় মানুষকে খুন পর্যন্ত করে ফেলে দেয়। কথা বলুন ঠিক কিনা? এখানে যতগুলো মানুষ বসা, আল্লাহর কাছে কি আজকে নিয়ত করতে পারি না, আল্লাহ কোন ধরনের নেশা জিন্দেগিতে খাবো না ইনশাআল্লাহ? সবাই হাত তুলুন ইনশাআল্লাহ। আল্লাহ সমস্ত নেশা থেকে জাতিকে হেফাজত করুক। জোরে বলুন আমিন। আজকে থেকে আল্লাহ তুমি আমাদেরকে নেশা মুক্ত জীবন দান করুন। আবারও বলুন না আমিন। আমার প্রিয় ভাইয়েরা, প্লেয়ারটা কয় নাম্বার? খেলা কিন্তু চলছে, ভুলে গেছেন নাকি? 1 নম্বর প্লেয়ারের খেলা দেখালাম একটু, 2 নম্বরে শুরু হলো। বিড়ি খেতে খেতে বাড়িতে যায়, গেটের মধ্যে গিয়া মুখের মধ্যে সালামটাও করিং বেলে চাপ দেয়, কাজের মেয়ে গেট খুলে দেয়, বউ কটকটি সিরিয়াল দেখতেছে, স্বামী ঢুকলো না ছাগল ঢুকলো, দেখার মতন টাইম। সাহেবের চাইতে উনি বড় ঘরের মেয়ে, কাজের মেয়ে যেই হাত দিয়ে রুটি বানিয়েছে সেই হাত দিয়েই নাক পরিষ্কার করে যত্ন করে ঢেকে রেখেছে। নরম রুটি, গরম খাসির কলিজা, মনের মধ্যে বড় অশান্তি, পেটে ঢুকতেই চায় না, তারপরও ডায়াবেটিস নীল হয়ে যাবে। নরম রুটি দিয়া গরম কলিজা লেপটা লেপটা মুখে যখন ঢুকায়, পেটে ঢুকতেই আবার যুদ্ধ বেড়ে যায়, তখন আবার সার্জেল ঢুকানো লাগে। 3 কোটি টাকা দিয়া ঘর ডেকোরেশন করেছে, গরমের দিনে শীত আর শীতের দিনে গরম, কিন্তু তকদিরে বড় অশান্তি। স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে, 2 জনের হাতে আইফোন ব্যবহার করে, ওয়াইফাই নেটওয়ার্ক আছে, কিরিং কিরিং মোবাইলের শব্দ হয়, কিন্তু একে অপরের জন্য নয়, পরক্রিয়া করে। এটা এমন এক যন্ত্রণা, কও যায় না, সও যায় না। গ্রামের মানুষেরা একলুন বোঝে না, স্মার্ট আর ডিজিটালে রোগ যারা ধরেছে তাদের ভিতরে এই ভাইরাস আক্রমণ করেছে, কইতেও পারে না, সইতেও পারে না, প্রতিযোগিতা করে পরক্রিয়া করে, টেনশন করতে করতে হার্ট স্ট্রোক হয়ে যায়, তখন মাঝে মাঝে বিছানায় পড়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? পক্ষান্তরে ইমামের খবর নিয়ে দেখো, 150 টাকার বাজার নিয়ে বাড়িতে যায়, ভাবি সাহেবা এশার নামাজ পড়ে পরিপাটি হয়ে স্বামীর জন্য গেটের সামনে দাঁড়িয়ে থাকে। ইমাম বেচারি দরজার কিনারে সুন্দর মায়াবী কণ্ঠে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর দিক থেকে চট করে গেটটা খুলে দিয়া মুস্কি একটা হাসি দিয়া উত্তর দেয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। তারপর কিছু নগদ, কিছু বাকি, কিছু অ্যাডভান্স, কিছু অগ্রিম, কিছু হাতের থেকে ব্যাগটা নিয়ে ঘরের মধ্যে বসতে দিয়া, কারেন্ট না থাকলে ফ্যানের বাতাস নয় পাখার বাতাস দিয়া
সুন্দর করে পরিপাটি করায়া আলু ভর্তা নিয়ে স্বামী স্ত্রী দুইজন এক প্লেটে বসেছে, নবীর সুন্নতকে জিন্দা করছে। স্বামী বিবির মুখে তুলে দেয়, বিবি স্বামীর মুখে তুলে দেয়। আলু ভর্তার খাবারও যদি হয়, আর ভালোবাসার মানুষটা যদি নরম করে মুখের মধ্যে তুলে দেয়, ওই আলু ভর্তার ভিতরে জান্নাতের স্বাদ ঢুকায়া দিবেন কে? ভাঙা ঘরের চিরা খেতাব, কিন্তু হালাল বউকে বুকে নিয়া ডান হাত গালের নিচে দিয়া বিছানায় মাথা লাগায়া কেবল দোয়া পড়েছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। রেলগাড়ির চাইতে নাক ডেকে ভোঁ ভোঁ করে ঘুম পারে, আর হারাম করে খবর নিয়ে দেখো 3টা ঘুমের বড়ি মারে, তারপরও কাম হয়। খেলা হবে না হচ্ছে? জোরে বলুন, হবে না হচ্ছে? আপনারা কি জান্নাতের দলে না জাহান্নামের দলে? জান্নাতের দলে কে কে খেলতে চায়? 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখায়, লিল্লাহি তাকবীর। জান্নাতের দলে খেলতে হলে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? জান্নাতের দলে খেলতে হলে আজকের ফজরের নামাজ থেকে নামাজ শুরু করার দরকার আছে না নাই? জান্নাতের দলে খেলতে হলে বাসায় গিয়া বিবিকে বাড়িকে সামনে রেখে নবীর সুন্নত তরিকায় সালাম দেওয়ার দরকার আছে না নাই? নবীর মতে মত, তাকেই বলে নবীর উম্মত। আমাদের মতটাকে নবীর নতের সাথে মিল করে নেওয়ার দরকার আছে না নাই? আজকের ফজর থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে যেতে চায়, আল্লাহ কবুল করে নেক। জোরে বলুন না আমিন। বন্ধুরা আমার, কোরআনওয়ালারা শুধু দুনিয়াতেই সুখী নয়। অল্প কিছুদিন আগে কুড়িগ্রামে গিয়েছিলাম। ধরলা নামক একটা ব্রিজ আছে, ব্রিজে উঠবো, হঠাৎ ড্রাইভার বললেন এখানে ঘুঘু মুন্সির কবর আছে। আমি বললাম চলো তো কবরটাকে জিয়ারত করে আসি। গিয়া দেখলাম মাঠের মাঝখানে সুন্দর একটা ফুল গাছ, ফুল গাছের নিচেই আল্লাহর ওলিটা ঘুমিয়ে আছে। কবরের কিনারে দাঁড়ায়া চোখ দুটো বন্ধ করে সূরা ফাতিহা পড়লাম, সূরা ইখলাস পড়লাম, দরুদ শরীফ পড়ে বড় বড় বুক ভরে নিঃশ্বাস নিতে শুরু করে দিলাম। চোখটা বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। মনে হয় কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হয়ে আসতেছে। কবর জিয়ারত করার পর ব্রিজের পাশে দাঁড়ায়া চার দোকানে চা খেতে খেতে এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম, আপনি কি ঘুঘু মুন্সির ঘটনাটা আমাকে শোনাইতে পারেন? উনি বললেন, কেন পারবো না, সেটা তো আমাদেরই গ্রামের ঘটনা। আমাদেরই তো এক ভাই, তার নাম তো আসলে ঘুঘু মুন্সি ছিল না, তেনার নাম ছিল মাওলানা বশির উদ্দিন। তিনি চরমোনার মুরিদ ছিলেন। কোরআনুল কারীম যখন তেলাওয়াত করতেন মাথাটাকে ঝোগাইতেন, নড়াচড়া করতেন আর তেলাওয়াত করতেন। এই জন্য বন্ধুরা তাকে ঘুঘু মুন্সি বলে বলে ডাকতেন। ওই মাওলানা বশির উদ্দিন মুরফে ঘুঘু মুন্সি ইন্তিকাল করলেন। আমাদের গ্রামের কবরস্থানে কবর দেওয়া হলো। কালের বিবর্তনে নদীর কুল ভাঙে কুল গড়ে, এই তো নদীর খেলা। ভাঙতে ভাঙতে গ্রাম ভেঙে গেল, কবরস্থান ভাঙতে শুরু করে দিল। হঠাৎ একদিন রাখালেরা খবর দিল একটা কবর ভেঙে লাশ বের হয়েছে। আমরা ছোটাছুটি করে গিয়া কবর থেকে লাশটা তুললাম। লাশ তুলে মুখের থেকে কাফনের কাপড় সরায়া দেখি ঘুঘু মুন্সির কবর। মুখ থেকে কাফনের কাপড়টা টান দিয়ে দেখি প্রায় 30 থেকে 32 বছর আগে আল্লাহর ওলি কোরআনওয়ালা কবরে ঘুমিয়ে পড়েছেন। 32 বছর পর পর্যন্ত তার একটা পশম পর্যন্ত নষ্ট হয় না। এই দুনিয়াতে মানুষ হলো 3 প্রকার, একটা হলো ভিভিআইপি, আর একটা হলো ভিআইপি, আর একটা হলো নরমাল। নরমাল মানুষটা যখন ঢাকা যায়, পঞ্চগড় থেকে বাজে চড়ে ঢাকা যায়। ভিআইপি মানুষটা যখন ঢাকা যায়, বাড়ির গেটের সামনে প্রাইভেট কার দাঁড়িয়ে থাকে। আর ভিভিআইপি ছিল আমাদের বুবুজান। আইরে আল্লাহ রে, এই বুবুজান রে হেলিকপ্টারে নিয়ে গেল না? বুবুজান কি কোনো জায়গা গেছিল নাকি? ওই বুবুজানের মতন অনেকেই ভিভিআইপি আছে, বাড়ির ছাদের উপরে হেলিপ্যাড থাকে, হেলিকপ্টার বসে ট্রাম দিয়া নিয়ে দাদা বাড়িতে পার করে দেয়। এই কোরআন আলারা হলো ভিভিআইপি। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়াতে যেখানেই থাকবে কোরআন কলিজায় থাকার কারণে রহমত আর বরকত তাদের উপরে নাজিল করবেন কে? কবরে যাওয়ার পর কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত কবরে জান্নাতের ঘুমটা পাড়ায়া দিবে। আর হযরতে ইসরাফিল যখন সিংহাতে ফুৎকার দিবে, তৃতীয়বার ফুৎকার পড়ার পর তাদের ঘুম ভাঙবে, চোখ ডলে ডলে তাকায়া দেখবে বড় বড় পাথর আর পাহাড়গুলো আসমানের মধ্যে উঠতেছে, কিন্তু মাদ্রাসা মসজিদ গুলো ধ্বংস হয় নাই। মাদ্রাসা মসজিদ গুলো বলবে, মালিক গো, সাধারণ মাটি ছিলাম, এখানে জান্নাতের বাগান তৈরি করে আমাদেরকে যারা খাঁটি বানিয়েছেন,
ওই জান্নাতি মানুষগুলোকে আমাদের কলিজায় দিয়ে দাও, এদেরকে একটা টান দিয়া তোমার জান্নাতের গেটে পৌঁছায় দিব, তারপরে ধ্বংস হব। এই মাদ্রাসা মসজিদগুলো ভিআইপি আকারে তাদেরকে বুকের মধ্যে নিয়ে একটা টান দিয়া জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায় দিবে।